প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক এবং একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলার সকল জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকল মানুষের আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমি রাজ্য সরকারের কাছে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মাননীয় পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে একটা বিনীত আবেদন রাখছি। আবেদনটা হলো এই, আমি বহুদিন থেকেই আওয়াজটা তুলেছিলাম যে যারা অটো চালক, যারা রিক্সা চালক, যারা দিনমজদুরি কাজ করে, যারা লেবার ক্লাসের কাজ করে, এই শ্রেণীর গরিব মানুষরা খেটে খেয়ে দিনমজদুরি মানুষগুলো, তারা সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে তারা কিনবে সেই 200 টাকা কিলো তেল, তারা কিনবে সেই 30 টাকা কিলো আলু, তারা কিনবে 30 টাকার পেঁয়াজ, আর কেউ 10 বিঘে জমি চাষ, 2-3টে মুদিখানা দোকান, কাপড়ের দোকান, মিষ্টির দোকান, দোতলা বাড়ি, সে কিনবে সেই একই। অথচ গ্রামীণভাবে বর্তমান সরকারের কাছে আমার আবেদন, তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল পরিচালিত সরকার তারা বাংলার মানুষের সঙ্গে দ্বিচারিতা করেছে, বাংলার মানুষের সঙ্গে চরম বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। কীরকম? এই গরিব মানুষের বঞ্চিত করে ওই বড় লোকেদের জন্য, যাদের 2-3টে করে দোকান, 2-3টে ব্যবসা, 10 বিঘে 15 বিঘে 20 বিঘের করে জমি আছে, ঘরের চালে পোকা লেগে যাচ্ছে, তারপরেও তার অন্তোদয় কার্ড, তার সবুজ কার্ড, তাদের জন্য সরকারি ডোনেশনটা বেশি। তাহলে সে কৃষক বন্ধু পাবে, অনেক সরকারি ঘর পাচ্ছে, আবার সরকারি সমস্ত অনুদান তার। আবারও দেখা যায় কেউ চাকরি করছে, 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা মাইনে, তারও তাই, সে কিনবে 200 টাকা তেল আর ওই তোমার 30 টাকার আলু, 30 টাকার চাল। আর গরিব মানুষ যারা মাথার ঘাম পায়ে ফেলে, তাহলে এদের উন্নতটা কী হবে? তাই আমি বাংলার নূতন নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি 2 হাত জোড় করে, এই গরিব মানুষের কথা ভাবুন। প্রথম থেকে যে সার্ভের তালিকায় এই পর্যন্ত নাম আছে, টোটাল রেশন ব্যবস্থাটাকে পাল্টান, টোটাল রেশন ব্যবস্থাটাকে পাল্টান। যাদের 2তলা বাড়ি, একজনও কেউ যেন সরকারি রেশন না পায়, পুরো বাদ করুন, নাম্বার 1। নাম্বার 2, যার 5 বিঘার ওপরে জমি আছে, 3 বিঘার ওপরে যার জমি আছে, 3 বিঘা জমি যদি একজনের গ্রামের মানুষের থাকে, সারা বছর চাষের জন্য তার আর চাল লাগে না, তার চাল ধানের প্রয়োজন হয় না, সুতরাং সেই মানুষের রেশন দেওয়া বন্ধ হোক। যার 20 বিঘে 10 বিঘে 5 বিঘে 5 বিঘের ওপরে যার জমি আছে, তাদের প্রত্যেকের রেশন দেওয়া বন্ধ হোক। তাহলে কী হবে? গরিব মানুষের এই পরিমাণটা বাড়িয়ে দিন। আর যতগুলো বড় লোক আছে, ধনী মানুষের যাদের বিপিএল আছে, অন্তোদয় আছে, এগুলো টোটাল কাটুন। আর সরকারি ঘর দেখুন এইভাবে কারচুপি হচ্ছে। আমার মনে হয় তাহলে এই বাংলার মানুষ অভাবের তাড়সে, যারা কেরালায়, যারা অন্ধ্রপ্রদেশ, যারা রাজস্থান, গুজরাট, তামিলনাড়ু, বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করছে, আমার দেশের বাংলার মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে তারা বাইরে গিয়ে কাজ করছে, তখন তাদের আর বাইরে যেতে হবে না। এই বাংলায় থেকে শান্তি সংহতির সঙ্গে হাসি খুশিভাবে সে তার জীবনযাপন করতে পারবে, তাদের ছেলে মেয়েকে উচ্চশিক্ষার শিক্ষিত করবে, পড়াশোনা শেখাতে পারবে। ফলে মানুষ বেকার, মানুষের কাজ নেই, কর্ম নেই, সেই জায়গাটা তৈরি করুন। তাই আমি শুভেন্দু অধিকারীর কাছে, মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের কাছে অনুরোধ করব, প্রত্যেকটা পঞ্চায়েতের গ্রামে গ্রামে গিয়ে সার্ভে করুন। আপনি দেখুন আমার পাড়ায় আমার সমাধানে তৃণমূল কী করেছে, সম্পূর্ণ টাকাটা লুটে খেয়েছে। আপনি পঞ্চায়েতগুলো সার্ভে করে দেখুন, ছাদোলা বাড়ি, 5 বিঘা জমি আছে, সরকারি কৃষক বন্ধু থেকে শুরু করে সমস্ত অনুদান তাদের, সমস্ত অনুদান, সে 2-3টে ঘর পাচ্ছে, মেয়ে পাচ্ছে, ছেলে পাচ্ছে, ভাই পাচ্ছে, আত্মীয় স্বজন পাচ্ছে। তাহলে গ্রামের সাধারণ গরিব মানুষের উপায়টা কোথায়? তাহলে এই গণতন্ত্র নামে দলতন্ত্র রাজত্ব পরপর চলতেই থাকবে। আমার আবেদন তাই পঞ্চায়েত মন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, গ্রামে ভালো করে সার্ভে করুন। যাদের 4 চাকা গাড়ি আছে, যার আপনার দোতলা বাড়ি আছে, যাদের ছাদোলা বাড়ি আছে, ছাদোলা বাড়ি একটা গরিব মানুষও থাকতে পারে, একটা গরিব মানুষ ধার দেনা করে হয়তো করেছে, কিন্তু সেটা আলাদা ব্যাপার। ভালো করে সার্ভে করুন, তার ব্যাংক ব্যালেন্স কত আছে, তাদের কতগুলো সম্পত্তি আছে, কী বিজনেস আছে, সঠিকভাবে সার্ভে করে সেই তালিকাগুলো বাদ দিন। তাহলে রেশন ব্যবস্থা, গরিবের সংখ্যা বাড়বে, গরিবের মধ্যে অনুদানটা বাড়বে এবং কাজের ক্ষেত্রে বাড়বে। আর এই মানুষ আপনার 2 হাত তুলে আশীর্বাদ দোয়া করবে, আগামী দিনে আপনার ভালো জায়গায় পৌঁছাবে। যে সমস্ত বড় লোক, ধনী মানুষ, তাদের তো লজ্জা নেই, কিন্তু আমরা সবাই জানি মন্দিরে, মসজিদে, গির্জায়, মাজারে, গুরুদুয়ারায় একটা শ্রেণী ক্ষুধার্ত মানুষ বসে থাকে, বাবু আমাকে একটু সাহায্য করবেন, বাবু আমাকে একটু সাহায্য করবেন। তাদের লোক চাঁদা তুলে, তার ভিক্ষা করে, তাদেরকে সবাই ভিক দেওয়া হয়। কেন? অসহায় মানুষকে আশ্রয় দেওয়া,
ক্ষুধার্ত মানুষের খাবার দেওয়া, বস্ত্রহীন মানুষের বস্ত্র দেওয়া এটা মানবিক কর্তব্য। তাই আমরা দেখি পুজোর সময় কালী পূজা, দুর্গা পূজায় বস্ত্র বিতরণ করে। আমাদের রমজান মাস পুরো রমজান মাসটা বস্ত্র বিতরণ করে। শীতকালে কম্বল বিতরণ করে। কেন? এই মানুষগুলো দেওয়ার জন্য গরিব মানুষের প্রাপ্য হক। আর এই গরিব মানুষের হক প্রাপ্যগুলো মেরে খাচ্ছে একটা শ্রেণীর রাজনৈতিক রক্তপিপাসু মানুষগুলো। সরকারি সমস্ত অনুদান যত পাচ্ছে তারা আরও হাই, হাই করছে যে আমার হোক, আমার হোক, আমার হোক। আমি তাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ হিসেবে, একজন মানবাধিকার কর্মী হিসেবে অবিলম্বে এগুলোকে পরিবর্তন করুন। দেখুন এর কোনো জাতের ব্যাপার না, কোনো ধর্মের ব্যাপার না, কোনো দলের ব্যাপার না। মানবিক দৃষ্টিতে যদি গরিব মানুষের পুরো গ্রামে ভালো করে যদি সার্ভে হয়, আমি কথা দিয়ে বলতে পারি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা জেলে যাবে, প্রত্যেকটা পঞ্চায়েত প্রধান, মেম্বার জেলে যাবে। ১, ২ গ্রামের মানুষের উন্নত হবে। এই মানুষ কিন্তু দুহাত তুলে আপনাদের আশীর্বাদ করবে। এটা আমি খুব জোরালোভাবে আপনাদেরকে বলছি। তো আশা করি আমার কথা শুনবেন, আমার ভিডিওটা সবাই দেখবেন এবং বেশি, বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট করবেন এবং সর্বোচ্চভাবে এই ভিডিওটা পোস্ট করুন যাতে গ্রামের মানুষের সুবিধা হয়, খেটে খেয়ে গরিব শ্রেণীর মানুষের সুবিধা হয়, মধ্যবিত্ত মানুষের সুবিধা হয়, তার জন্য এই ভিডিওটা খুব জরুরি। ধন্যবাদ।